নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগামীকাল বাজার কি হতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো আগামী দিন আমি যে প্রেডিকশানটা করেছিলাম, যে একটা এক্সপেক্ট করেছিলাম মার্কেটকে যে একটা গ্যাপ ডাউন ওপেন হবে, বাট সেখানে গ্যাপ আপই ওপেন হয়েছে। এবং যেই এক্সপেকটেশনটা আমার ছিল যে 23,400 লেভেলকে মার্কেট কিন্তু একবার রিটেস্ট করতে আসবে, সো সেই জিনিসটা কিন্তু 23,400 লেভেলের খুব কাছাকাছি মার্কেট কিন্তু এসে সেখান থেকে মার্কেট আবার রিভার্স নিয়েছে। তো মার্কেটের এখন বর্তমানে যদি সিচুয়েশান দেখি, তো দেখে নেবো একটু স্টকেজ ডাটায় এফআই আজকে কিনে রেখেছে 7,000, ক্যাশে কিনে রেখেছে 7,908 কোটি টাকার, আর ডিআই সেখানে কিনে রেখেছে 7,107 কোটি। তো ক্যাশের ডাটা যদি দেখেন, এতে কিন্তু একটা বড় বাইং কিন্তু আজকে আমাদের মার্কেটে দেখা যাচ্ছে। ব্যাঙ্ক নিফটিকে দেখলেও কিন্তু বোঝা যায়, নিফটিও আজকে একটা এটিএইচ মানে অল টাইম হাইয়ে গিয়ে ওখান থেকে প্রত্যেক দিনের মতন একটা হাই ক্রিয়েট করে তারপর কিন্তু বাজার নিচের দিকে এসছে। আর এদিকে আপনি যদি ইন্ডেক্স ফিউচার দেখেন, ইন্ডেক্স ফিউচারেও এফআই বাইং করে রেখেছে 4,356 কোটি, এটাও একটা পজিটিভ সাইন। আর স্টক ফিউচার যদি দেখেন, সেখানেও বাইং করে রেখেছে 942 কোটি, এটাও আমাদের কাছে মার্কেটের কাছে একটা পজিটিভ সাইন। আর যদি অপশন যদি দেখেন, ইন্ডেক্স অপশনের রাইটিংটা যদি দেখেন, তাহলে দেখবেন ইন্ডেক্স অপশনে সেল করা আছে 7,951 কোটি, মানে এটাও আমাদের কাছে একটা পজিটিভ সাইন। তো মার্কেটকে কালকে আমার একটা হিসেব মতন কালকেও কিন্তু মার্কেট একটা গ্যাপ আপ দিয়ে একটা র্যালি দেওয়ার মতন সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। যদি অপশনে আমরা রাইটিং দেখি, নিফটির মধ্যে 724 কোটি সেল করা রয়েছে, ব্যাঙ্ক নিফটির মধ্যে একটু অনেকটাই বেশি 6,849 কোটি সেল করা আছে, ফিন নিফটির মধ্যে 414 কোটি সেল করা আছে। তো হিসেব মতন যদি দেখা যায়, তাহলে মার্কেট কিন্তু কালকে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো মার্কেট। তো কালকের বাজার যদি আমি, এটা ডেলি ক্যান্ডেলে আছে, এটাকে আমি একটুখানি 15 মিনিটের ক্যান্ডেলে নিচ্ছি। 15 মিনিট ক্যান্ডেলে কি বলছে বাজার দেখুন। বাজার যেই লেভেলটা আমি ড্র করেছিলাম, সেই লেভেলটা কিন্তু বাজার রেসপেক্ট করছে, এবং সেই লেভেলটা থেকেই বাজার কিন্তু মানে রিটেস্ট করে আবার সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে 23,500 ওপরে ক্লোজিং দেওয়াটা আমাদের বাজারের কাছে সবথেকে বড় প্লাস পজিটিভ সাইন বলে আমি মনে করছি। বাজারের 15 মিনিটের ক্যান্ডেলে যদি দেখেন, তাহলে 15 মিনিটের ক্যান্ডেলে কি ফরমেশন দিচ্ছে আমাদের, 15 মিনিটের ক্যান্ডেলে দেখুন, এই জোনটার মধ্যে নিফটি কাজ কারবার করেছে, এবং এখান থেকে আবার রিটেস্ট করে আবার নিফটি কিন্তু এই জায়গাটায় আবার অল টাইম হাইয়ে গিয়ে আবার একটা প্রফিট বুকিং হয়ে নিফটি কিন্তু এখানে একটা গ্রিন সিগন্যালে ক্লোজিং দিয়েছে। তো এই ক্লোজিং যেখানে আছে আমার, সেই ক্লোজিংটা কিন্তু 23,516তে আমার নিফটির ক্লোজিং আছে। তো ক্লোজিং যদি দেখেন, তাহলে হিসেব মতন নিফটি আমার 23,500 ওপরে আমার ক্লোজিং আছে। তো এখনও পর্যন্ত আমার কাছে মার্কেটের কাছে সাপোর্ট 23,500 জোনটা আমার কাছে সাপোর্ট হবে, এবং 23,400 জোন এর মধ্যেখানে 23,400 জোন এর মধ্যেখানে হবে, এবং 23,300 জোন আমার কাছে নিফটির কাছে সাপোর্ট হবে। তো নিফটির যদি আমি এবার একটুখানি 1 আওয়ার ক্যান্ডেলে চলে যাই, 1 আওয়ার ক্যান্ডেলে কি বলছে দেখুন। নিফটির স্টার্টিং গ্যাপ আপে স্টার্টিং দিয়ে নিফটিতে প্রফিট বুকিং হওয়া, এখানটায় বাজারকে রিটেস্ট করতে আসা, গ্রুপের মধ্যে এটা মেসেজ করাও হয়েছিল নিফটি এত পর্যন্ত রিটেস্ট করতে আসবে 23,400 লেভেল।
তো এক্স্যাক্ট 23,400 লেভেল তো আজকে রিটেস্ট করতে আসেনি। তো 23,484 লেভেল থেকে নিফটি 23,484 লেভেল। আর যদি আপনি আজকে লো দেখেন 23,412 লেভেল থেকে কিন্তু নিফটি মানে এখান থেকে এটা 1 আওয়ার ক্যান্ডেলে 23,484 দেখাচ্ছে। বাট আপনি 1 ডের ক্যান্ডেল যদি দেখেন তাহলে নিফটির মধ্যে 23,412 পর্যন্ত রিটেস্ট করতে নিফটি এসছে, এবং রিটেস্ট করে নিফটি আবার ওপর দিকে মুভমেন্ট দিয়েছে, দিয়ে ক্লোজিংটা দিয়েছে 23,516 ক্লোজিং আমাদের নিফটি দেখিয়েছে। তো নিফটির মধ্যে যদি আমি দেখি, এবার আমি 15 মিনিট ক্যান্ডেলে দেখব যে নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে। দেখুন নিফটির মধ্যে কালকের স্টকেজ ডাটা হিসেব করে দেখলে যদি আপনি দেখেন তাহলে কিন্তু একটা গ্যাপ আপ ওপেন দিয়ে নিফটি কিন্তু সেখানে কি প্রাইস অ্যাকশন তৈরি করছে সেটাও একটা দেখার বিষয়। কেননা অত বড় বাইং যখন আছে নিশ্চয়ই কিছু না কিছু তো প্রফিট বুকিং মার্কেটের মধ্যে হওয়া চান্সও কিন্তু আছে। তো নিফটির যদি আমি এবার চলে আসছি 1 ডে ক্যান্ডেলে আসছি আমি। নিফটির মধ্যে আমার সাপোর্ট জোন কোনটা? এই 23,500 লেভেল, এইটা যেটা আগের দিন সাপোর্ট জোন ছিল সেম সাপোর্ট জোন আমার কাছে আছে। তারপরে সাপোর্ট জোন এই জোনটার ভেতরেই একটা সাপোর্ট জোন আছে 23,400 এবং 23,300। এই লেভেল দুটো আমাদের, এই লেভেল তিনটে মানে 23,500, 23,400, 23,300 এবং 23,300কে যদি ভেঙে নিচে আসে নিফটি, আরও নিচে আসে, তাহলে কিন্তু 23,000-এর সাপোর্ট জোন এবং এটা 22,800 সাপোর্ট জোনটা আজকেও আমার কাছে সেম পুরো একদম স্ট্রং সাপোর্ট জোন হিসেবে চিহ্নিত থাকছে। এবার যদি আমি রেজিস্ট্যান্স দেখে নিই তাহলে রেজিস্ট্যান্সে আমি কি করব, এখানে আমার রেজিস্ট্যান্স আমি ড্র করছি। আজকের যেটা এটিএইচ আছে, অল টাইম হাই যেটা আছে, সেটা আমার কাছে রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেটা কত পয়েন্টের রেজিস্ট্যান্স হবে সেটাও একটা দেখার বিষয় আছে। এটা আমার কাছে 23,650-এর একটা ফার্স্ট রেজিস্ট্যান্স। এবং কিছুদিন আগেই, যেমন এই সপ্তাহ শুরুতেই আমি নিফটির মধ্যে ভিডিওতে টার্গেট রেখেছিলাম যে 23,750 লেভেল নিফটি কিন্তু কালকে আমাদের দেখানোর পরিকল্পনা করতে পারে কালকে। তো নিফটির মধ্যে এখানে যখন এই রেজিস্ট্যান্সটা পার করে ফেলবে, 23,650-এর রেজিস্ট্যান্স পার করে ফেললে নিফটি কিন্তু 23,750 টার্গেট কিন্তু আমাদের দেখানোর সম্ভাবনা মার্কেট দেখাতে পারে। তো নিফটির সিচুয়েশান যা আছে, কালকে আমি একটাই কথা বলেছিলাম যে নিফটি কিন্তু এক জায়গায় হোল্ড করছে ব্যাঙ্ক নিফটির জন্য। যারা র্যালি করার ব্যাঙ্ক নিফটি র্যালি করে, নিফটি আর ব্যাঙ্ক নিফটি দুজনে একই লেভেলে এসে এখান থেকে কিন্তু দুজনে একসঙ্গে যে কোনো একটা দিকে মুভমেন্ট দেবে, হয় ওপর দিকে গেলে ওপর দিকে, নয় নিচের দিকে না গেলে নিচের দিকে মুভমেন্ট দেবে। তো নিফটির মধ্যে সিচুয়েশান দেখুন, প্রত্যেকবারই কিন্তু নিফটি যতবার নিচে এসছে, মানে যতবার ওপরে গেছে ততবারই নিজের প্রপারলি রিটেস্ট করেছে, রিটেস্ট করে তারপর আবার ওপরে গেছে। এখানেও আবার নিফটি কিন্তু প্রপারলি রিটেস্ট করে, মানে একটা জোন যে তৈরি করছে নিফটি, জোন কিন্তু মুভমেন্টাম কিন্তু ওপর দিকে, মানে যেই জোনে নিফটি আছে এখান থেকে প্রফিট বুকিং হওয়াটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এখান থেকে যে বাইংটা আছে সেখানে প্রফিট বুকিং হওয়াটা কোনো অস্বাভাবিকের কিছু নয়। তো এতখানি যখন এটিএইচ যখন গেছে, মানে আজকে যখন নতুন একটা এটিএস দিয়েছে, তখন কিন্তু প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনাও কিন্তু মার্কেটের মধ্যে কালকে থাকতে পারে। তো আসুন এবার দেখে নেব একটুখানি ব্যাঙ্ক নিফটির মধ্যে কি সিচুয়েশন চলছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখুন, যেই সাপোর্ট জোনগুলো আমি আগে ড্র করে রেখেছিলাম ওগুলো এবার একটুখানি ক্লিয়ার করব, তাহলে সুবিধা হবে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে
যেটা কালকে আমি রেজিস্ট্যান্স ড্র করেছিলাম, মানে এই লেভেলটা, এটা এখন আমার কাছে হয়ে গেছে কি, এখন হয়ে গেছে আমার কাছে সাপোর্ট জোন। কারণ ব্যাঙ্ক নিফটির মধ্যে আমি ক্লোজিং পেয়েছি 51,398 লেভেল, আমি ব্যাঙ্ক নিফটির মধ্যে ক্লোজিং পাচ্ছি। তো যদি আমি 51,398 লেভেল ক্লোজিং পাই, তাহলে আমার কাছে ব্যাঙ্ক নিফটির প্রথম সাপোর্ট 51,170 এই লেভেলটা। তারপরের সাপোর্ট আমার যদি আমি দেখে নিই, তাহলে 50,650 সাপোর্টটা, এবং দ্বিতীয় হচ্ছে মানে যেটা আমার তৃতীয় সাপোর্ট হবে 50,250 সাপোর্টটা। এই তিনটে লেভেল কিন্তু আমার কাছে সাপোর্ট হবে। 51,170 লেভেল, 50,653 লেভেল এবং 50,250 244 দেখাচ্ছে, বাট রাউন্ড ফিগারে হবে এটা 250 লেভেল আমার কাছে কিন্তু এখন ব্যাঙ্ক নিফটির সাপোর্ট। তো ব্যাঙ্ক নিফটি যে এখানে আমাকে ক্যান্ডেলে ইনফরমেশান দিয়েছে, এটা কিন্তু বুলিশ ক্যান্ডেলে ইনফরমেশান দিয়েছে। ক্লোজিং আমি কালকে যা টার্গেট আমি ব্যাঙ্ক নিফটির মধ্যে রেখেছিলাম, যে সেই টার্গেট আমাকে অ্যাচিভ করেছে ব্যাঙ্ক নিফটি, এবং টার্গেট অ্যাচিভ করে আজকের ক্লোজিংটা ব্যাঙ্ক নিফটিও আজকে একটা অল টাইম হাইয়ে গিয়ে, মানে আজকে যদি আমি টুডে হাই যদি দেখি 51,957, মানে 52,000 থেকে 43 পয়েন্ট কমেতে ব্যাঙ্ক নিফটি কিন্তু মানে আমাদের হাই দেখিয়েছে। মানে আজকেও কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা এটিএইচ গেছে। আর যেভাবে ডাটা রাইটিং করা আছে, স্টকেজ ডাটা রাইটিং করা আছে ক্যাশে আর অপশনে, বিশেষ করে যেভাবে রাইটিং করা আছে ব্যাঙ্ক নিফটির মধ্যে -6,849 কোটি। তো ডাটা এখানে যেহেতু বুলিশ আছে, সেই জন্য আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা এক্সপেকটেশন থাকবে যে ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে থাকবে। তো নতুন যদি টার্গেট আমরা এখানে যদি আমরা দেখি, তাহলে আমার কাছে এই টার্গেটটা ব্যাঙ্ক নিফটির, যেটা আজকে অল টাইম হাই আছে, সেটা কিন্তু আমার কাছে টার্গেট বেরিয়ে আসছে। এবং এর ওপরে মানে ব্যাঙ্ক নিফটি যদি আজকের অল টাইম হাই 51,957, এর ওপরে আমাদের টার্গেট দেখাতে পারে 52,250 লেভেল, কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও টার্গেট আমরা কালকে রাখতে পারবো, ওপরের দিকের টার্গেট। তারপরে আমরা রাখতে পারবো 52,500 লেভেল, যেটা আমি এখানে ড্র করতে পারছি না, কারণ এখানে ড্র করলে একটুখানি প্যাসেজ অনেক ছোট হয়ে যাবে আর ঠিক মতন বোঝা যাবে না। তো আমি এখানে আমার প্রথম টার্গেট, ফার্স্ট টার্গেট 51,957 লেভেল, এটা তো আমার ফার্স্ট টার্গেট থাকবে। এবং সেকেন্ড টার্গেট থাকবে 52,250 এবং থার্ড টার্গেট থাকবে 52,500। এটা আমি ব্যাঙ্ক নিফটির মধ্যে কালকে এক্সপেক্ট করে চলবো, যেহেতু ব্যাঙ্ক নিফটির ডাটাও কিন্তু বুলিশ ডাটা আছে। আর আজকের ক্লোজিং কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে পজিটিভ ক্লোজিং আছে। এবার যদি আমি এটাকে 15 মিনিট ক্যান্ডেলে দেখি, তো 15 মিনিট ক্যান্ডেলে দেখুন কি ইনফরমেশান দিচ্ছে ব্যাঙ্ক নিফটি। 15 মিনিট ক্যান্ডেলে প্রপারলি কিন্তু স্টক মানে ইন্ডেক্স উঠেছে, উঠে আবার রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার অনেকক্ষণ সাইডওয়েজ একই জায়গাতে ট্রেড করেছে, ট্রেড করে আবার একটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে স্টক এই জায়গাটায় রিটেস্ট করতে এসছে, এখানে একটা ডোজির ফরমেশন দিয়ে রেখেছে। তো এখান থেকে কিন্তু একটা রিভার্স ব্যাঙ্ক নিফটির মধ্যে আসার সম্ভাবনা কিন্তু কালকে দেখা যাচ্ছে, যেহেতু ডাটা আমাদের পজিটিভ ডাটা আমাদের শো করছে স্টকেজে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও আমাদের এক্সপেকটেশন থাকবে যে ব্যাঙ্ক নিফটিও কালকে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা থাকবে। তো কালকের মার্কেট নিফটি ব্যাঙ্ক নিফটি উভয় গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।